बाप बाप कहाँ से आ गया मैडम? शाहरुख खान वाला प्यार किया है? দক্ষিণী সুপারস্টার প্রভাস এবার ফিরছেন একেবারে নতুন ঘরানার সিনেমা নিয়ে। আর এই সিনেমাকে ঘিরে বলিউডে ছড়িয়ে পড়েছে এক চমকপ্রদ গুঞ্জন। এক দশক পর আবারও আইটেম গানে দেখা যেতে পারে কারিনা কাপুর খানকে। সিনেমাটির নাম দ্য রাজা সাব। পরিচালনায় রয়েছেন জনপ্রিয় পরিচালক মারুতি, যিনি প্রথম প্রভাসকে নিয়ে তৈরি করছেন হরর কমেডি সিনেমা। শুধু প্রভাসের জন্যই নয়, তার ভক্তদের জন্য এটি দারুণ একটি চমক। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার, যা ইতিমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। अपनी लाइफ तो बस जैसी तैसी है। এবার আসি সবচেয়ে আলোচিত বিষয়টি নিয়ে। গুঞ্জন উঠেছে এই সিনেমায় থাকছেন একটি বিশেষ আইটেম গান, আর সেই আইটেম গানে দেখা যেতে পারে বলিউডের গ্ল্যামার কুইন কারিনা কাপুর খানকে। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন থমান এস, যিনি এর আগে বহু হিট গান উপহার দিয়েছেন দক্ষিণী সিনেমায়। প্রথমে নির্মাতারা যোগাযোগ করেছিলেন লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে, কিন্তু তিনি নাকি এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এখন কারিনা কাপুরকে মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে। এদিকে এক দশক আগে একের পর এক সুপারহিট আইটেম গানে আগুন ছড়িয়েছেন কারিনা। হালকাত জওয়ানি, মেরা নাম মেরি, ফেবিকল সে ইত্যাদি গানগুলোতে তার পারফরমেন্স খুবই প্রশংসনীয়। তবে এরপর থেকেই অনেকটাই গানে পারফর্ম করা থেকে দূরে ছিলেন তিনি। ফলে দ্য রাজা সাবে যদি তিনি রাজি হন, তাহলে এটি হতে পারে তার প্রথম তেলুগু আইটেম গান।